হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা একটা টপিক ডিসকাস করব। খুব ছোট একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব। ক্লাস 12 এর ম্যাগনেট চ্যাপ্টার থেকে বায়োসাভার ল, এটাকে আমরা ডিসকাস করব। নর্মাল তোমার বোর্ডেও এখান থেকে কোশ্চেন আছে, নিট বা জেইতেও এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো দেখো, বায়োসাভার লতে আমরা ডিসকাস করার আগে কি জানতে হবে আমাদেরকে? ম্যাগনেটিক ফিল্ড। এখান থেকে মেনলি আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, রাইট? দেখো ডায়াগ্রামটা কি বলছে না, এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যার আছে, তাই তো, যেটার মধ্যে দিয়ে আমার কারেন্ট পাস করতে পারছে, দেখতে পাচ্ছি আই কারেন্টটা পাস করতে পারছে, রাইট? তাহলে এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যারটা আছে বা তড়িৎবাহী তারটা আছে, যার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করবে, সেইখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যালকুলেট করব, রাইট? ম্যাগনেটিক ফিল্ডকে ক্যালকুলেট করব। এটা প্রবলেম আছে না, কি প্রবলেম? এই পুরোপুরি ওয়্যারটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো না, পসিবল নয়। পার্টিকুলার একটা রিজিয়নের ক্ষেত্রে বা পার্টিকুলার একটা এরিয়ার ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। ডিটারমাইনটা করব ফর্মুলাটা থেকে, আমাদের নিউমেরিক্যাল কোশ্চেনও কাজে লাগবে। এই আমার পার্টিকুলার রিজিয়নটা, যেটাকে আমরা ডেলের পোর্শন বলছি, এই ডেলের পোর্শনটা থেকে আমরা ক্যালকুলেট করব। না দেখো, এই যে ডেলের রিজিয়নটা আছে, এখান থেকে তার সারাউন্ডিংস একটা পয়েন্টকে ক্যালকুলেট করছি, না ধরে নিয়েছি পি পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে এই ডেলের রিজিয়ন থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা আর ভেক্টর দিয়ে আমরা করছি, রাইট? এই আর ভেক্টরের ডিস্টেন্স আর এই ডিএল ডিস্টেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল ফর্ম করছি, সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা থিটা অ্যাঙ্গেল ধরে নিয়েছি। এবার এই পি পয়েন্টটাতে, এই পি পয়েন্টে আমাদেরকে ডেল অফ বিটাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? আমরা কি দেখতে পাচ্ছি? চারটে জিনিস দেখতে পাচ্ছি। একটা কারেন্ট, একটা তোমার লেন্থটা, নেক্সট হচ্ছে রেডিয়াসটা বা ডিস্টেন্সটা, আর একটা হচ্ছে তোমার থিটাই অ্যাঙ্গেলটা। এই চারটে জিনিসকে আমরা দেখতে পাচ্ছি। এই চারটেকে ক্যালকুলেট করব ডেল বির অ্যাসপেক্টে বা ডিবির অ্যাসপেক্টে, তাই তো? তাহলে ফার্স্ট দেখো, যদি আমরা কারেন্টের সাহায্যে ক্যালকুলেট করি, কি দেখতে পাবো? ডেল বি বা ডিবি প্রপোর্শনাল টু আই। যে অ্যামাউন্ট অফ তোমার ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, কারেন্টও সেই অ্যামাউন্ট বাড়বে, ইনক্রিজ করবে, ততটা ফ্লো করতে পারবে। কারেন্ট যদি কমে যায়, ম্যাগনেটিক ফিল্ড কমবে। ম্যাগনেটিক ফিল্ড বেড়ে গেলে কারেন্ট বাড়বে। দুটোই বাড়বে, তাহলে দুটোই কমবে, প্রপোর্শনাল টু, রাইট? লেন্থের ক্ষেত্রেও তাই, এটা বাড়লে ওটা বাড়বে, ওটা কমলে এটা কমবে। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই হবে। আমরা যদি এই লেন্থটার সঙ্গে এই রেডিয়াসটাকে ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? ডিএল ক্রস আর, রাইট? ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর। ক্রস থাকা মানে কি আসবে? সাইন থিটা আসবে। যদি এদের মধ্যে আমার ইন্টারনাল অ্যাঙ্গেল বা অভ্যন্তরীণ বা মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এখান থেকে কি করতে পারবো? ডিএল ক্রস আর ভেক্টর বা দুটোই ভেক্টর থাকবে আর কি, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাবো? সাইন থিটা পেয়ে যাবো। ডট হলে ক্রস হয়, ক্রস হলে সাইন হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ইনক্রিজ করে, আমার অ্যাঙ্গেলটাও ইনক্রিজ করবে। আর লাস্ট রেডিয়াসটা, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে রেডিয়াসের স্কোয়ার বা বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল হবে, রাইট? এইগুলো আমরা বইতে পড়েই থাকি। ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ে, রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে ডিস্টেন্স কমে যাবে, বেড়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ে, এবার আমরা কি করব? এবার এই চারটি ইকুয়েশনকে আমরা যদি একসঙ্গে মার্চ করে দিই, তাহলে কি লিখব? ডেল অফ বি সমান আই ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা, উপরে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, রাইট? সরি, ইকুয়াল টুটা আমার দেওয়ার ভুল হয়ে গেল। আই ডেল অফ বি প্রপোর্শনাল টু আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার আমরা কি জানি? প্রপোর্শনাল সাইনটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট চাই। কি কনস্ট্যান্ট? না, সেটাকে আমরা কে দিয়ে লিখি, কে ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই হচ্ছে আমার বায়োসাভার লয়ের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবার আমরা যখন এসআই পদ্ধতিতে ক্যালকুলেট করি, আমরা কি যদি আমরা চেঞ্জ করতে হবে আমাদেরকে, মিউ জিরো সমান 4 পাই কে, তাহলে কে সমান কি হয়ে যাচ্ছে? মিউ জিরো বাই
4 5, রাইট? তাহলে এবার তুমি এর জায়গাটা পুট করে দাও, তাহলে dv is equal to mu naught by 4 pi I dl sin theta by r square। এই হয়ে গেল তোমার বায়োসাভার ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা। ক্লিয়ার? স্টেটমেন্ট লিখে তোমাকে এটা করে দেখাতে হবে যদি ডেরিভেশন দেয়, আর না সেখান থেকে নিট বা জেইর মতো পরীক্ষা বা ইভেন বোর্ডের এক্সামও কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন থাকবে, রাইট? পয়েন্ট হচ্ছে মিউ জিরোটাকে আমরা কি বলি, এই মিউ জিরোটাকে বা আমরা কি টার্ম কি বলি? শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার দেখো এখান থেকে আমি এই মিউ জিরোর ইউনিটটাকে ক্যালকুলেট করব, তাই তো? তাহলে আমরা ডেল ভি সমান কি পেয়েছিলাম বা ডিভি সমান কি পেয়েছিলাম? মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, রাইট? তাহলে মিউ জিরো সমান কি পেয়ে যাব? 4 পাই আর স্কয়ার বাই আইডিয়াল সাইন থিটা, এটাই পাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করো বা ইউনিটগুলো পুট করে দিই। আর স্কয়ার মানে হচ্ছে মিটার স্কয়ার, রাইট? ম্যাগনেটিক ফিল্ড ইউনিট কি হয় গো? ওয়েবার মিটার ইনভার্স 2 বা ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, 4 পাই কিছু ইউনিট আমরা লিখবো না, সাইন থিটা ইউনিট কিছু লিখবো না। আই ফর হচ্ছে অ্যাম্পিয়ার কারেন্টের ক্ষেত্রে, আবার ডিএল মানে হচ্ছে মিটার। তাহলে এই মিটার স্কয়ার এই মিটার ইনভার্স 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স 1 ইন্টু মিটার ইনভার্স 1। এটা কার ইউনিট হয়ে গেল? মিউ জিরোর ইউনিট, রাইট? আবার দেখো আমরা ওয়েবার পার অ্যাম্পিয়ারকে হেনরি দিয়ে লিখতে পারি, রাইট? ওয়েবার পার অ্যাম্পিয়ারকে হেনরি দিয়ে, তাহলে মিউ জিরোর আর একটা ইউনিট আমরা লিখতে পারি, সেটা হচ্ছে হেনরি পার মিটার বা হেনরি ইন্টু মিটার ইনভার্স 1। এখান থেকে হেনরি ইন্টু মিটার ইনভার্স 1। এবার যদি দেখো আমরা মিউ জিরোর ভ্যালুটাকে লিখে রাখি, দরকার হয় না এটা, তুমি যদি মানে জেনে রাখি, তাহলে 4 পাই তো ছিলই, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি মিটার ইনভার্স 1, রাইট? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি মিটার ইনভার্স 1। এই তাহলে নর্মাল ক্যালকুলেশন করে ইউনিট তুমি ডিরাইভ করতে পারো, তুমি যদি ভাবো মনে রেখে দেবো, মনেও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই ছিল বায়োসাভার ল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ছোট টপিক, কিন্তু এর খুব ইম্পর্টেন্স আছে এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু দিতে পারে, ডেরিভেশন দিতে পারে বোর্ডের এক্সামে, আদারওয়াইজ ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল কোশ্চেনও দিতে পারে। নতুন টপিক নিয়ে পরের দিন আবার ডিসকাশন করব। ক্লিয়ার? থ্যাংক ইউ।